প্রথম 7 ম্যাচে 6টা ম্যাচ জিতেছিল পাঞ্জাব, একটা ম্যাচ ড্র হয়েছিল। পাঞ্জাব দলকে বলা হচ্ছিল যে এই টিম সবার আগে কোয়ালিফাই করবে, কিন্তু বন্ধুরা টানা 4 ম্যাচ হারের পর পাঞ্জাব দল কি এখন সত্যি সত্যি কোয়ালিফাই করতে পারবে? বন্ধুরা পাঞ্জাব দলের আর মাত্র 3টে ম্যাচ বাকি, যে 3টে ম্যাচের মধ্যে পাঞ্জাবকে 2টো ম্যাচ জিততেই হবে। পাঞ্জাবের পরবর্তী ম্যাচ 14 তারিখে মুম্বাইয়ের সাথে, 17 তারিখে আরসিবির সাথে এবং 23 তারিখে এলএসজির সাথে। ভাবতে পারছো যে পাঞ্জাব দল প্রথম 7টা ম্যাচের মধ্যে 6টা ম্যাচ জিতেছিল, সেই পাঞ্জাব দলের এমন পতন হয়েছে যে তারা এখন বাদবাকি 3টে ম্যাচের মধ্যে তাদেরকে 2টো ম্যাচ জিততেই হবে কোয়ালিফাই করার জন্য। 4টে ম্যাচ তারা টানা গোহারা হেরেছে। আর এই পাঞ্জাব টিমের এই পতনের কারণ কি বন্ধুরা? দেখো, পাঞ্জাব টিমের পতনের কারণ সবথেকে তাদের জঘন্য ফিল্ডিং। প্রত্যেকটা ম্যাচে পাঞ্জাবের প্লেয়াররা ক্যাচ মিস করছে এবং তাদের জঘন্য বলিং। প্রথম 7টা ম্যাচের মধ্যে যে 6টা ম্যাচ পাঞ্জাব জিতেছিল, তারা কিন্তু ভালো ব্যাটিং, ভালো বলিং, ভালো ফিল্ডিং করেছিল। কিন্তু রিসেন্টলি যে 4টে ম্যাচ পাঞ্জাব হেরে গিয়েছে, সেই 4টে ম্যাচে দেখো পাঞ্জাবের জঘন্য ফিল্ডিং, জঘন্য ব্যাটিং, জঘন্য বলিং। বন্ধুরা কি মনে হয়, শ্রেয়াস আয়ারের পাঞ্জাব, যে পাঞ্জাবকে সবাই ভাবছিল যে তারা সবার আগে কোয়ালিফাই করবে, এখন তারা কি আর কোয়ালিফাই করতে পারবে? বাদ বাকি 3 ম্যাচের মধ্যে পাঞ্জাবকে 2টো ম্যাচ জিততে হবে, না হলে পাঞ্জাব, শ্রেয়াস আয়ারের পাঞ্জাব, প্রথম 7টা ম্যাচের মধ্যে 6টা ম্যাচ জেতা পাঞ্জাব, তারা কোয়ালিফাই করতে পারবে না। কি মনে হয় বন্ধুরা, পাঞ্জাব দল কি পরবর্তী 3 ম্যাচের মধ্যে 2টো ম্যাচ জিতে তারা কি কোয়ালিফাই করতে পারবে? কি মনে হয় তোমাদের? অবশ্যই জানাবে কমেন্ট করে।